সকাল। দিনাজপুরটিভি.com-এর সকালের সংবাদে সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে শীর্ষ শিরোনামসমূহ, এরপর বিস্তারিত। দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির। দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার কমে 58.05%। চিরির বন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের 242 পরীক্ষার্থী সবাই পেল জিপিএ 5। দিনাজপুর বোর্ডে পাশের হার 0.18টি। দিনাজপুর বোর্ডে পাশের হার 0.18টি শিক্ষা প্রতিষ্ঠানে গঠন করা হচ্ছে তদন্ত কমিটি। পঞ্চগড়ের জমি দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনে এনসিপির নেতার ক্ষোভ প্রকাশ। দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বলে এক সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন থেকে দলটির পক্ষ থেকে 2টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। বর্তমান সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীরাই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার উল্লেখযোগ্যভাবে কমে 58.05% দাঁড়িয়েছে, যা গত বছর ছিল 67% বেশি। এবছর 1,80,752 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 1,04,925 জন। জিপিএ 5 পেয়েছে 13,639 জন শিক্ষার্থী। ফলাফলে পাশের হার ও জিপিএ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এসএসসি পরীক্ষায় 100% পাস সহ অংশগ্রহণকারী 242 জন পরীক্ষার্থী সবাই জিপিএ 5 পাওয়ার এক ঐতিহাসিক রেকর্ড গড়েছে দিনাজপুরের চিরির বন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। অভাবনীয় এই সাফল্যে বিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে চরম উৎসবের আমেজ বিরাজ করছে। কঠিন অধ্যাবসায় ও শিক্ষকদের সঠিক দিক নির্দেশনার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়ে আগামীতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় 18টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। 100% অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠানের পাশের হার 0 লিপিবদ্ধ করা হয়েছে, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ। এসব প্রতিষ্ঠানের প্রশাসনিক গাফিলতি ও শিক্ষক সংকট খতিয়ে দেখতে শিগগিরই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে শিক্ষার মানোন্নয়নে দুর্বল প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। পঞ্চগড়ে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখলের চেষ্টার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় পৌর এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোজাম্মেল হক। সোমবার সদর উপজেলার কাগজিয়া পাড়ায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, মশিউর রহমান নামের ওই ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। প্রকৃত জমির মালিকরাও সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে জানান, মোজাম্মেল হকের সঙ্গে এই জমির কোনো সম্পর্ক নেই এবং তাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে। এই ছিল এখনকার মতো দিনাজপুরটিভি.com-এর সকালের সংবাদ। উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।